হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আপনারা কি জানেন জিমেল বা ইমেল আইডি কীভাবে বানাবেন? তো তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখবেন, যখন আমরা কোনো নতুন মোবাইল কিনি তখন সেই মোবাইলে কোনো ব্রাউজারে গিয়ে যদি আমরা কাজ করতে চাই কিংবা ইউটিউবে কোনো ভিডিও দেখতে চাই, দেখবেন আমাদের একটি মেল আইডি দিয়ে সাইন ইন বা সাইন আপ করতে হয়। তো সেই মেল আইডি কীভাবে তৈরি করবেন? তো কথা না বাড়িয়ে চটপট চলুন একটি মেল আইডি বানিয়ে ফেলি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার KSR চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটিকে বাজিয়ে নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে পরের ভিডিওটি আপলোড সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে মোবাইলে যে স্ক্রিন, সেই স্ক্রিনে আমরা জিমেল যেখানে আছে সেই জিমেল অপশানে আসব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার মোবাইলে জিমেল অপশানটি ঠিক এই জায়গাটা করে আসছে। তো আমরা ওই জিমেল অপশানে আমরা প্রথমে টাচ দেবো। টাচ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখুন একটা নতুন পেজ ওপেন হবে। এখন এই পেজের ডান দিকের কর্নারে ঠিক এই জায়গাটা করে আমরা আবার টাচ দেবো। টাচ দেওয়ার পর আমরা দেখতে পাবো নতুন একটি পেজ ওপেন হয়েছে। তো আমার আগে থেকেই দুটো মেল আইডি করা আছে, তো আমি নতুন করে আরও একটি মেল আইডি করতে চাই। তার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে যে অপশানটি আছে সেই অপশানে টাচ দেবো। এবার এই অ্যাড অ্যানাদার অপশানে টাচ দেওয়ার পর দেখতে পাবো যে আমার সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো সেখানে দেখুন সেট আপ ইমেল, এই পেজে গুগল, আউটলুক, হটমেল অ্যান্ড লাইভ, ইয়াহু, এক্সচেঞ্জ, অফিস 365, আদার্স, এরকম আপনার অনেকগুলো দেখতে পাওয়া যাবে। তো যেহেতু আমরা জিমেল বা ইমেল আইডি করব, তাই প্রথমে আমরা জিমেল অপশানে গিয়ে সেই জায়গাটায় আমরা একটা টাচ দেবো। টাচ দেওয়ার পর নতুন আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে। কিছুটা লোডিং হতে সময় নেবে। লোডিং হওয়ার সময় পর দেখুন পেজটা খুব সুন্দরভাবে খুলে গেছে। এখন দেখুন এই পেজের একদম ঠিক নিচের দিকে যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে অপশানটা আছে, সেই ক্রিয়েট অপশানে আমরা টাচ দেবো। তো ক্রিয়েট অপশানে আমরা যেমনই টাচ দেবো তার সাথে সাথে দেখুন আমাদের সামনে দুটো লেখা উঠবে। একটা হবে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হবে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, অর্থাৎ নিজের ব্যবহারের জন্য মেল আইডি করছি না কাজ করার জন্য বা ব্যবসা করার জন্য মেল আইডি করছি। তো যেহেতু আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করব, তাই প্রথমটাকে আমরা বেছে নেব। তাই পার্সোনাল অ্যাকাউন্টে আমরা টাচ দেবো। টাচ দিলে আমাদের সামনে আবার নতুন একটা পেজ কিন্তু ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হওয়ার পর সেখানে আমরা দেখতে পাবো যে প্রথমে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমে আমরা নিজের নামটি কিন্তু লিখে দেবো। এবার যে যেমন খুশি সে যেমন আপনারা নামটা কিন্তু দিতে পারেন। যেমন আমি এখানে আমার নাম অনুযায়ী একটা কিছু দিলাম। এবার দেখুন সারনেম আছে, সারনেম অপশনাল, অর্থাৎ আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এরপরে দেখুন নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে টাচ দেবো। টাচ দেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন আবার আমাদের সামনে একটা নতুন পেজ কিন্তু খুলে গেছে। তো এইখানে দেখুন আমাদের তিনটে ঘর আছে। প্রথম যে ঘর যেখানে আমার জন্মের যে দিন সেই দিনটা বসাতে হবে, তারপরে ঘরটাতে আমার মাস বসাতে হবে, তারপরে ঘরটা আমার বছর বসাতে হবে। অর্থাৎ মনে করেন কোনো একজন লোকের জন্ম 3/12/2000 সালে, তাহলে দিনের ঘরে
3 বসাতে হবে, মাসের ঘরে 12 বসাতে হবে এবং সালের ঘরে 2000 বসাতে হবে। এরপরে দেখুন অপশান আছে জেন্ডার, অর্থাৎ এই জেন্ডারের ঘরে আমরা যখনই টাচ দেবো তখন দেখতে পাবো এখানে পেজটি খুলে যাবে এবং মেল না ফিমেল না রাদার নট সে বা কাস্টমাইজ যে কোনো আমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আমরা সেটা কিন্তু দেবো। তো যেহেতু আমি এখানে মেলটাই আমি সিলেক্ট করলাম এবং চটপট যে ডেট অফ বার্থ সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে ডেটটা এখানে বসিয়ে দেবেন। বেশি দেওয়ার পরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তখন আবার একটা নতুন পেজ খুলে যাবে এবং সেখানে আমাদেরকে এখানে একটা মেল সেট আপ করতে হবে। তো এখানে মেলটা সেট আপ করতে গেলে দেখুন তো এখানে আমাদের একটা জিমেল দিতে হবে। তো আপনারা আপনাদের মতন করে এখানে জিমেলটা লিখবেন। সমস্ত এগুলি স্মল লেটারে কিংবা ক্যাপিটাল লেটারে লিখতে পারেন, কোথাও কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা নিজেদের মতন করে আমরা মেল আইডিটা লিখব। মনে রাখতে হবে মেল আইডিটা বানানোর সময় লেটার, নাম্বার এবং ফুল স্টপ এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো চটপট করে আমরা এই জায়গায় লেটার, নাম্বার এবং ফুল স্টপ দিয়ে একটা মেল বানিয়ে ফেলি। তো আপনারা আপনাদের মতন করে এখানে বসিয়ে দিয়ে একটা মেল বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে যাতে পাসওয়ার্ডটা লেটার, নাম্বার এবং কিছু সিম্বল কিন্তু অবশ্যই থাকে। তো দেখুন এখানে উপরে লিখিয়ে দিয়েছে ওরা যে আমি যখন এখানে এটা পাসওয়ার্ডটা করব তখন কি করতে হবে, তো অবশ্যই আমাকে লেটার, নাম্বার এবং সিম্বল এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই দিয়ে আমাকে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে। তো চলুন আমরা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিই। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর আমরা পরের জায়গাতে কিন্তু এবার নেক্সট বাটনে টাচ করলাম। টাচ করার সাথে সাথে এরপরে হ্যালো পাসওয়ার্ড নিজের মতন নিচের পছন্দ মতো পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নেক্সট যে অপশানটা আছে সেই অপশানে আমরা টাচ দেবো। টাচ দেওয়ার সাথে সাথে আমাদের পাশে এরকম একটা আমাদের পেজ ওপেন হবে। এরপর এখানে লেখা উঠবে দুটো অপশান, যে অপশানটা একটাতে থাকবে স্কিপ আর পাশে এরকম একটা জায়গায় থাকবে ইয়েস আই অ্যাম ইন। তো আপনারা স্কিপ ব্যবহার দিতে পারেন কিংবা ইয়েস আই অ্যাম ইন এই জায়গাটা টাচ দিলেই পরের পেজটা কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে এবং সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে মেল সেই মেলটা কিন্তু তৈরি হয়েছে। এরপরে নেক্সট দিতে হবে। নেক্সট দিয়ে আপনারা যদি আই এগ্রি বলে যে অপশানটা আছে সেই অপশানে টাচ দেন তাহলে দেখতে পাবেন আপনাদের জিমেল যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওটি নিয়ে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন।